কোনো ব্যক্তি যদি বয়স্ক হয়ে যায় তখন ওই ব্যক্তির জন্য খেদমতগারের প্রয়োজন হয়, আছে না নাই? কত কষ্ট করে নিয়ে যাইতে হয় বাথরুমে আরেকজনের সাহায্যে যাইতে হয়, গোসল করতে গেলে আরেকজনের সাহায্যে যেতে হয়, আবার অন্যান্য খাটে শুইতে গেলেও আরেকজনের সাহায্য নিয়ে শুইতে হয়। আমি কি আপনাদের সামনে রাসূলের এমন একটা আমল শিক্ষা দিয়ে দিব যে আমলটা করলে বার্ধক্য জীবনে আপনাকে কোনোদিন কারো সাহায্য নিতে হবে না? বলবো নাকি? শুনবেন? এই আমলের কথাগুলো কি প্রয়োজন? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি বার্ধক্য জীবনে খেদমতগারের প্রয়োজন না চাও, তোমার খাদেম না থাক, এটা তুমি চাও, তুমি নিজে নিজেই বাথরুম যেতে পারো এমনটা চাও, সুস্থতার সুন্দর একটা জীবন চাও, তাহলে প্রতিদিন রাত্রে বেলা পড়বা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি 33 বার 34 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে, আল্লাহু আকবার 34 বার, এই কালিমাগুলো 33 আর 34 বার পড়ে, আল্লাহর কসম যতদিন সে বেঁচে থাকবে আরেকজনের শরণাপন্ন কোনো দিনও হতে হবে না। এজন্য করবেন তো করেন ভাইয়া। সত্যি কথা কি জানেন, আমার জান, আমার কলিজার টুকরারা আপনারা, সত্যি কথা আপনাদেরকে আজকে বলবো, আপনি যদি আপনার ইবাদত দিয়ে আপনার জীবনকে না সাজান, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, ওই অন্ধকার কবরে আপনাকে কেউ বিন্দু মাত্র সাহায্যে আসবে না। আপনার স্ত্রী, যাকে আপনি খুব ভালো মনে করতেছেন, যাকে ছাড়া আপনার রাতে ঘুম হয় না, যে স্ত্রী আপনাকে ভালোবাসা দেখাইতেছে, না না না, আপনি আজকে মরে দেখেন, এক্ষণ মরে দেখেন, আপনার স্ত্রী আর খাটেও আপনাকে রাখবে না। মাগরিবের নামাজের পরে অনেক ইবাদত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি প্রতি ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এটা যদি সকালে কেউ 3 বার পড়ে, আল্লাহর রাসূল বলেন একদম মাগরিব পর্যন্ত রব্বুল আলামিন এর ভিতরে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাকে রাজি করে দিবেন, তাকে খুশি করে দিবেন। আর এই রাজি এবং খুশির সবচেয়ে বড় পাওনা হইল জান্নাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে পুরুষ হোক, নারী হোক, ছোট হোক, বড় হোক, কেউ যদি মাগরিবের পরে অথবা রাতে অথবা সকালে সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত, যেটা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসেন নাই, আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পার্সোনাল ভাবে গিফট করছেন, হাদিয়া দিয়েছেন, মুহাম্মদ এই যে নাও, এটা তোমাকে আমি দিলাম, এটা তোমার উম্মতকে দিও। যে ব্যক্তি এটা সকালে পড়বে, একেবারে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত তার যত প্রয়োজন, সমস্ত প্রয়োজন আমি আল্লাহ মিটাই দিব, তার কোনো টেনশন নেই। কেউ যদি রাতে পড়ে, আমি আল্লাহ সারা রাত তাকে পাহারা দিব, যা কিছু প্রয়োজন সবকিছুই প্রয়োজন মিটাই দিব। কেউ যদি সূরাতুল বাকারার এই শেষ 2 আয়াত পড়ে, এজন্য নিজের জীবনটাকে আমল দিয়ে গড়তে হবে। সূরাতুল বাকারার শেষ 2 আয়াত কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত
রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন এটা যদি কেউ পড়ে, এটা যদি কেউ পড়ে, আল্লাহ তার সমস্ত প্রয়োজন মিটায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তোমরা প্রতি নামাজের পরে আয়াতুল কুরসিটা যদি পড়ো তাহলে মরতে দেরি, তোমাদের জান্নাতে যাইতে দেরি হবে না। জান্নাতে যাওয়ার জন্য শুধু একটাই দেওয়াল হয়ে আছে, সেটা হলো মৃত্যু। মরণটা হইতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি এটা তো আমরা সবাই জানি, জানি তো না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سبحان الله رسول الله صلى الله عليه وسلم বলেন, কোন ব্যক্তি যদি প্রতি ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসিটা ঠিকঠাক মতো আদায় করে, প্রতিদিন পড়ে, এই ব্যক্তিটার জন্য জান্নাতে যাওয়ার জন্য শুধু একটাই রাস্তা বাকি, ও মরতে দেরি, জান্নাত যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য ইবাদত করতে রাজি আছি তো না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইবাদতের কথা বলছেন। কেউ যদি প্রতিদিন ফজরের নামাজের পরে 7 বার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওই দিনে যদি ওই ব্যক্তির মৃত্যু হয় আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি মাগরিবের পরে পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওই ব্যক্তি যদি ফজরের আগ পর্যন্ত এর মধ্যেই মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। কিন্তু এত ছোট ছোট আমল, এগুলো করার লোক খুঁজে পাওয়া যাবে না। দেখবেন আমলের লোক পাবেন না, গল্পের লোক বহুত পাওয়া যাবে, ঠিক না? বসে দেখবেন গীবত করতেছে, শেকায়েত করতেছে, এর দুর্নাম ওর দুর্নাম, এর কথা ওর কথা, এর কথা যায় ওকে লাগায়, ওর কথা যায় একে লাগায়। এগুলোর সারা দিনের সময় আছে, কিন্তু এই আহাম্মকের কাছে আল্লাহ আল্লাহর নাম জিকির করবে, আল্লাহর কথাগুলো বলবে, এতটুকু সময় নাই। এরকম মানুষ আছে না নাই? এরকম জীবনের কোনো দাম নাই। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই দোয়াটা 7 বার পড়ে কবরে যাইতে দেরি, আল্লাহ তার হিসাবগুলোকে সহজ করতে দেরি করবে না। যখন জিজ্ঞাসা করবে তোমার রব কে, সে বলবে আমার রব আল্লাহ। যখন জিজ্ঞাসা করবে তোমার দ্বীন কি, সে বলবে ইসলাম। যখন বলবে তোমার নবী কে, সে বলে ফেলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 প্রশ্নের উত্তর যে কবরে দিয়ে দিতে পারবে, একেবারে হাসরের ময়দানের আগ পর্যন্ত সে শান্তিতে কবরে ঘুমাবে। এই যে দোয়াগুলো, এই যে দোয়াগুলো, এগুলো আমাদের করা দরকার। আমরা অযথা সময় নষ্ট না করে দোয়াগুলো করা দরকার। মাগরিবের নামাজের পরে
সূরাতুল ওয়াকিয়া পড়তে হয়। আপনারা সূরাতুল ওয়াকিয়া শিখবেন। কেউ যদি তার জীবন থেকে অভাবকে দূর করতে চায়, তাহলে সে যেন তার পরিবার এবং সে নিজে প্রত্যেকদিন বাড়িতে মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া পড়ে। যেই বাড়িতে যেই ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া প্রতিদিন পড়ে, আল্লাহর রাসূল বলেন ওর জীবনে ওর 14 গোষ্ঠীর জামানায়ও কিয়ামত পর্যন্ত যদি এই আমল করতে থাকে, আল্লাহর কসম কোনদিন তার বাড়িতে অভাবের ছোঁয়াও আসবে না, কোনদিন অভাব আসবে না। সূরাতুল ওয়াকিয়া পড়বেন। প্রতিদিন সকালে উঠে সূরাতুল ইয়াসিন পড়বেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার উম্মত শোনো, কোন ব্যক্তি যদি সূরাতুল ইয়াসিন একবার পড়ে, আল্লাহ তাকে পুরা কোরআন 10 বার খতম দিলে যেমন সওয়াব, একবার সূরাতুল ইয়াসিন পড়লে আল্লাহ তার আমলনামায় 10 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেন। কেউ যদি সূরাতুল ইয়াসিন সকালে পড়ে, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু প্রয়োজন আপনার জীবনের সমস্ত কিছু আল্লাহ নিজেই পূরণ করে দিবেন, ওয়াদা করছেন। এজন্য বলেন আমলগুলো কি করা দরকার না দরকার না? আল্লাহর রাসূল বলেন এমন কিছু আমল আছে, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে অটোমেটিক জান্নাত পাওয়া যায়, কিন্তু মানুষগুলোর কাছে এই আমলগুলো পাওয়া যাবে না। গীবত পাওয়া যাবে, শিকায়েত পাওয়া যাবে, এর কথা ওকে যায় লাগাবে, ওর কথা ওকে যায় লাগাবে, এরকম লোক পাওয়া যাবে। গালি দেওয়ার লোক পাওয়া যাবে, ঝগড়া করার লোক পাওয়া যাবে, বদনাম করার লোক পাওয়া যাবে, আমল করার লোক পাওয়া যাবে না। এই এমন একটা সময় আসবে, ও আমার উম্মত ইয়াদ রাখো, মনে রাখো, মনে রাখো, ওই সময় যারা যত বেশি ইবাদত করতে পারবে তারা তত দ্রুতগামী জান্নাতে প্রবেশ করবে। ওই সময় যারা যত কম ইবাদত করবে তাদের জান্নাত যাইতে অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য তোমাদের সামনে এমন কিছু আমল আমি পেশ করলাম যেগুলো তোমাদের জন্য সহজ হয়ে যায়, আর তোমরা আমল করতে পারো আর জান্নাতটা হাসিল করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার 99টা নাম আছে। কেউ যদি এই 99টা নাম শুধু মুখস্থ রাখে, শুধু কি রাখে? মুখস্থ রাখে, তো আল্লাহর রাসূল বলতেছে এই ব্যক্তিটা মরতে দেরি, দাখালাল জান্নাহ, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। অথচ আমরা কত ব্যক্তির নাম মুখস্থ রাখি, চিন্তা করেন তো। হাজার হাজার ব্যক্তির নাম মুখস্থ, আলু পটল ঝিঙ্গা পটল ক্ষেতের নাম মুখস্থ, গাছগুলোর নাম মুখস্থ, সন্তান নাতি পুতি ভাই বন্ধু আত্মীয় স্বজন হাজার হাজার নাম মুখস্থ, কিন্তু আল্লাহর নাম যদি কোনো ব্যক্তিকে 10টা ধরানো হয় পারবে না, আছে না? তাহলে আল্লাহর মহাব্বত আমার ভিতরে কই, আর আমি জান্নাত এত সোজা যাব কিভাবে? আল্লাহ রাসূল বলেন আল্লাহর 99টা জাতিগত নাম আছে। আল্লাহর এই 99টা নাম যদি কেউ মুখস্থ রাখে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে, দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাওবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামি' البصير الحكم العدل اللطيف الخبير الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور। বলেন না সুবহানাল্লাহ।
এই কয়েকটা নাম যেই ব্যক্তিটা মুখস্থ রাখবে, এই ব্যক্তিটা মরতে দেরি, জান্নাত যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমলের লোক আপনি পাবেন না। এজন্য ফজর মাগরিবের পরে যে আমলগুলো আছে আমরা করব তো ইনশাআল্লাহ। কোন ব্যক্তি যদি বয়স্ক হয়ে যায় তখন ওই ব্যক্তির জন্য খেদমতগারের প্রয়োজন হয়, আছে না নাই? কত কষ্ট করে নিয়ে যাইতে হয় বাথরুমে আরেকজনের সাহায্যে যাইতে হয়, গোসল করতে গেলে আরেকজনের সাহায্যে যেতে হয়, আবার অন্যান্য খাটে শুইতে গেলেও আরেকজনের সাহায্য নিয়ে শুইতে হয়। আমি কি আপনাদের সামনে রাসূলের এমন একটা আমল শিক্ষা দিয়ে দিব যে আমলটা করলে বার্ধক্য জীবনে আপনাকে কোনোদিন কারো সাহায্য নিতে হবে না? বলবো নাকি? শুনবেন? এই আমলের কথাগুলো কি প্রয়োজন? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি বার্ধক্য জীবনে খেদমতগারের প্রয়োজন না চাও, তোমার খাদেম না থাক, এটা তুমি চাও, তুমি নিজে নিজেই বাথরুম যেতে পারো এমনটা চাও, সুস্থতার সুন্দর একটা জীবন চাও, তাহলে প্রতিদিন রাত্রে বেলা পড়বা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি 33 বার 34 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে আল্লাহু আকবার 34 বার, এই কালিমাগুলো 33 আর 34 বার পড়ে, আল্লাহর কসম যতদিন সে বেঁচে থাকবে আরেকজনের শরণাপন্ন কোনো দিনও হতে হবে না। এজন্য করবেন তো? করেন ভাইয়া। সত্যি কথা কি জানেন, আমার জান, আমার কলিজার টুকরারা আপনারা, সত্যি কথা আপনাদেরকে আজকে বলবো, আপনি যদি আপনার ইবাদত দিয়ে আপনার জীবনকে না সাজান, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, ওই অন্ধকার কবরে আপনাকে কেউ বিন্দু মাত্র সাহায্যে আসবে না। আপনার স্ত্রী, যাকে আপনি খুব ভালো মনে করতেছেন, যাকে ছাড়া আপনার রাতে ঘুম হয় না, যে স্ত্রী আপনাকে ভালোবাসা দেখাইতেছে, না না না, আপনি আজকে মরে দেখেন, এক্ষণ মরে দেখেন, আপনার স্ত্রী আর খাটেও আপনাকে রাখবে না। আপনার সন্তানের পিছনে আপনি সবচেয়ে বেশি ভালোবাসা মায়া দেখাইতেছেন, দেখান, অসুবিধা নাই। সবচেয়ে মনে রাখবেন, সবচেয়ে বেশি মনে রাখবেন, আমার যদি কাউকে ভালোবাসার দরকার হয়, সবচেয়ে বেশি ভালোবাসার পাওয়ার যোগ্য হইল আমার আল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য হইল আমার আল্লাহ। তারপরে যদি কেউ ভালোবাসা পেতে চায়, সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া এদের উপরে ভালোবাসা পাওয়ার যোগ্য আর পৃথিবীতে কেউ না। এজন্য আমার কবরে কাজে লাগবে আমার আল্লাহ, আমার রাসূল। এই জীবনটা চলে যাবে সর্বোচ্চ আর কয়দিন? 20 বছর, 25 বছর। একদিন না একদিন তো এই জীবন শেষ হয়ে যাবে, মৌত সামনে চলে আসবে, কবরে চলে যাইতে হবে। এমন একটা সময় আসবে যে সকালে এলান হয়ে যাবে একটি শোক সংবাদ, অমুক পাড়ার অমুক ব্যক্তি, অমুক লোক, অমুক ব্যক্তি ইন্তেকাল করছে। আমার যুবক কলিজার টুকরারা, তোমাদেরকেও বলি, আমি বহু যুবকের লাশকে দেখেছি, আমি বহু যুবকের রোড অ্যাক্সিডেন্টের মৃত্যু দেখেছি, আমি বহু যুবকের লাশের সামনে দাঁড়িয়ে জানাজা পড়াইছি। যুবক ভাইরা, আমার কলিজার টুকরারা, জীবনটা যতদিন আছে ইবাদত করে নাও। কার মৃত্যু কখন কোথায় কিভাবে আছে, আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। কোনদিন বলতে পারবা না তোমার মৃত্যু কই আছে। এই যুবক, আমার কলিজার টুকরা ভাই, তুমি কি মনে করছো তোমার যুবক তুমি বার্ধক্য হয়ে মরবা? না না না, অনেক নানাই তো নাতির কবরের সামনে যায়, অনেক দাদার কাঁধের উপরে তো নাতির কবর চলে আসছে, নাতির লাশ চলে আসছে, অনেক বাবার কাঁধের উপরে তো সন্তানের লাশ চলতেছে। তুমি কি দেখো না তোমার কত বন্ধুর লাশকে তুমি দাফন করছো? তুমি কি দেখো না তোমার কত বন্ধু ঘর থেকে আনন্দের জন্য বের হয়েছে, লাশ হয়ে কবরস্থানে ফিরে গেছে, চলে গেছে। আমল করো ভাইয়া, এই জীবনটাতে যতবার আমল করবা আল্লাহ তোমার প্রতি তত বেশি খুশি। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার ভিতরে
ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন কঠিন এক মর্মান্তিক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে তাকে জায়গা দান করবেন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবকটা যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করেছে। এজন্য হাদিসে কুদসিতে আসছে, কোন যুবক যখন নামাজের সময় দুনিয়ার সমস্ত কাজ ফালাইয়া নামাজে যায়, আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দেয় ওই যুবকের কাছে। আল্লাহ বলে, ওই ফেরেশতা যা তো দেখ যুবক কি করে। ওই ফেরেশতা আয়েশা দেখে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজালি, দুনিয়ার সব কাজ ফালাইয়া আল্লাহ আপনার দরবারে সেজদা দেওয়ার জন্য যুবকটা মসজিদের মধ্যে আসছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক যখন চলে যায়, ওই যুবক যখন সুন্দর করে সেজদায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে পাঠায়, ও ফেরেশতা যা না দেখ ওই যুবকটা কি পড়ে সেজদায়। সেজদায় আয়েশা দেখে ওই যুবকটা পড়তেছে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। যুবকটা যাইয়া আল্লাহকে বলে, আল্লাহ ওই যুবকটা সব কাজ ফালাইয়া আপনার দরবারে আসছে, আবার আপনারই প্রশংসা করতেছে। আল্লাহ বলে, তাই নাকি? শুনো, শুন শুন শুন, আমি তার অন্তরের খবর পর্যন্ত জানি, তারপরেও তোকে সাক্ষী রাখার জন্য পাঠাইলাম। মনে রাখ, মনে রাখ, মনে রাখ, এই যুবকটা যখন নামাজ শেষ করে রোডের উপরে দাঁড়ায়, রাস্তার উপরে দাঁড়ায়, আমি দুনিয়া আখিরাতের সমস্ত আসমানের ফেরেশতাদেরকে বলি, উনদুর ইলা শাব, এই যুবকের দিকে নজর করো। এই যুবক যদি না থাকলো, লা জাআলতুস সামা হাদিদা, আসমানটাকে আমি লোহা বানিয়ে দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনটাকে তামার বানিয়ে দিতাম, ওয়ামা আনজালতু মিনাস সামাই কতরা, আসমান থেকে কোনোদিন এক ফোঁটা বৃষ্টির পানি পাঠাইতাম না, ওয়ামা আনবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা কোনোদিন উঠাইতাম না, বাল আনজালতু আলাইকুমুল আযাব সাব্বা, একের পর এক আযাব দিয়ে সারা দুনিয়াকে তছনছ করে ফেলতাম। আল্লাহ বলে, জাননি এই দুনিয়াটা কার জন্য কিভাবে রাখছি? আল্লাহ নিজেই হাদিসে কুদসিতে বলেন, এই যে যুবক আর যুবতীগুলো দুনিয়ার সব কাজ ফালাইয়া আমার সেজদা দেয়, এই জন্য আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, জমিন থেকে খেতে সুন্দর ফসল উগাই, আবার সমস্ত মানুষের মুখে পানি খাদ্য যা লাগে সব কিছু প্রবেশ করাই। বলেন না সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করি, লা ইলাহা। দেখেন, জানলে আনন্দ লাগে। এই যে আমলের কথাগুলো জানতেছেন, ভালো লাগতেছে না? এই আমলের কথা অন্তরে প্রশান্তি দেয়। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, চলেন না একটু শুনাই দেই কি পাইলেন। কি পাইলেন? রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাউ জিআ বিস সামাওয়াতিস সাবঈ ওয়া মা ফীহিন্না ওয়া মা বাইনাহুন্না ওয়া মা তাহতাহুন্না ফারিজলাইহি ফাদা'না ফী কাফফাতিন লারাজাহাত বিহিন্নাল মিজান ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফী কাফফাতিন। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি অন্তর থেকে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে কয়বার? একবার যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন আল্লাহ যদি দুইটা পাল্লা দেয়, এক পাল্লার উপরে 7 আসমানকে যদি উঠানো হয়, 7 জমিনকে যদি উঠানো হয়, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুই যদি উঠানো হয়, জান্নাতটাকে যদি ওই পাল্লায় উঠানো হয়, জাহান্নামকে যদি ওই পাল্লায় উঠানো হয়, দুনিয়াতে যত পাহাড় আছে এই পাহাড়গুলোকে যদি ওই পাল্লায় উঠানো হয়, যত সমুদ্রের পানি আছে সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি ওই পাল্লায় উঠানো হয়, লোহাগুলোকে যদি ওই পাল্লায় উঠানো হয়, পাথরের খনিগুলোকে যদি ওই পাল্লায় উঠানো হয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে যদি ওই পাল্লায় উঠানো হয়,
ওই পাল্লায় যদি জিনদেরকে উঠানো হয়, আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে যদি ওই পাল্লায় উঠানো হয়, গাছপালা তরুলতা ফল ফলাদি সবকিছু যদি ওই পাল্লায় উঠানো হয়, আরেক পাল্লায় যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা উঠানো হয়, আল্লাহর রাসূল বলেন ওই জাতের কসম দিয়ে বলি, ওই রবের কসম খেয়ে বলি, ওই ইজ্জতের কসম দিয়ে বলি, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে দুনিয়ার সব কিছুর চাইতে। তাইলে লস না লাভ? এই যে পড়লেন লস কই? পুরাটাই তো লাভ। সুবহানাল্লাহ। আহা আমার কলিজার টুকরারা, ইবাদত করেন, জীবন গড়েন, ইবাদত করেন, জীবন গড়েন। ইবাদতের যে শান্তিময় জিনিস আর কিচ্ছু নাই, ইবাদতের যে শান্তিময় জিনিস আর কিচ্ছু নাই। এজন্য আমার কলিজার টুকরা যুবকরা, তোমরা যারা নামাজ পড়ো না, নামাজ পড়বা তো ইনশাআল্লাহ? তোমরা যারা নামাজ পড়ো না, নামাজ পড়বা তো ইনশাআল্লাহ? তোমরা যারা অন্য ভুল পথে চলতে, আজ থেকে সঠিক পথে চলবা, আল্লাহকে আল্লাহর রাসূলকে রাজি করবা, প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আমার কলিজার টুকরা যুবকরা, আল্লাহ তোমাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, আল্লাহ তোমাদের আমলের মধ্যে বরকত দান করুক, আল্লাহ তোমাদেরকে সুখ ও শান্তিময় জীবন দান করুক। আমল করো, জীবন গড়ো, কবরে যায় সুখ শান্তিতে বসবাস করো। মা আকাল্লা হায়াইন, ওর চেয়ে নির্লজ্জ বেকুফ ডাকায়েতের কেউ নাই। আইয়াতমা জান্নাতি বিগাইরি আমালি, আমল করে না কিন্তু জান্নাতের আশায় চুপ করে বসে আছে। আমল করে না, আমল করবে না, কইতেছে আল্লাহ আমার জান্নাত দিবে। নামাজ পড়ে না, বলতেছে ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। এরকম ডাকায়েত আছে না নাই? আছে না নাই সমাজে? তুমি নামাজেই পড়ো না, তোমার আবার ঈমান কিসের? তোমার আবার ঈমান কোন দিন আসলো? নামাজ পড়ে না আবার ঈমান ঠিক আছে কিভাবে? প্রথম শর্ত হইল নামাজ পড়তে হবে তোমাকে। নামাজের সাথে ঈমানের সম্পর্ক। কাফেরদের ভিতরে আর মুসলিমদের ভিতরে পার্থক্য হইল, কাফেররা নামাজ পড়ে না, মুসলিমরা নামাজ পড়ে। আর তুমি বলো যে কথায় কথায় ডায়লগ মারো, নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। না ভাইয়া, এটা তুমি ভুলের ভিতরে আছো, তোমার ঈমানই ঠিক নাই, ঈমানই ঠিক নেই। তুমি নামাজ পড়ো, নামাজ ছাড়া কোনোদিন ঈমান ঠিক হতে পারে না। নামাজ ছাড়া কোনোদিন একজন মানুষ ভদ্র হতে পারে না। নামাজ ছাড়া একজন মানুষ কোনোদিন শিক্ষিত হতে পারে না। কোন শিক্ষিত ব্যক্তি যদি বলে আমি নামাজ পড়ি না, আমি বিসিএস ক্যাডার, আমি বলবো তুমি বিসিএস ক্যাডার না। আল্লাহর পক্ষ থেকে জানায় তুমি দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত হইলেও সবচেয়ে বড় মূর্খ যেই ব্যক্তিটা শিক্ষিত না কিন্তু নামাজ পড়ে, আল্লাহর কাছে তার দাম আছে কিন্তু তোমার কোনো দাম নাই। একজন কোটিপতি, একজন লাখপতি, সে নামাজ পড়ে না, মদ খায়, গাঞ্জা খায়, সিগারেট টানে, মানুষকে গালিগালাজ করে, অহংকার করে চলে। কিন্তু একজন গরিব রিকশা চালক দিনে আনে দিনে খায়, ক্ষেত খামার করে, নামাজ পড়ে, আল্লাহর কাছে তুমি কোটিপতির চাইতে ওই রিকশা চালক ক্ষেত খামারের দাম আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। তোমার চেয়ে হাজার হাজার বছর আগে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে। তোমার হিসাব আছে, তার কোনো হিসাব নাই। ঠিক কিনা? এজন্য ভাইয়া, নামাজ না পড়ে অহংকার করার কোনো সুযোগ নাই। আল্লাহর কাজ না করে, মালিককে না চিনে অহংকার করার কোনো সুযোগ নাই। টাকা নিয়ে অহংকার বড়াই কইরো না। টাকা এক সময় আছে তো আরেক সময় নাই। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আজকে তুমি এখন ধনী আছো, আগামীকাল সকালে আল্লাহ তোমাকে ধনাঢ্যতা থেকে একেবারে কান ধরে নামায় মাটির নিচে পৌঁছায় দিতে পারেন। আমার রব এত বড় ক্ষমতা রাখেন। সুতরাং তুমি আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া অহংকারের কোনো সুযোগ নাই, করবা না। মাটিতে দাম্ভিকতার সাথে চলবা না, এটা আল্লাহ পছন্দ করে না। আমার কলিজার টুকরারা, ইবাদত করে, হাজারো লাখো মায়ের সন্তান নামাজ পড়ো না। ভাইয়া, নামাজ পড়ো না। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তিগুলো নামাজ পড়ে না, এই ব্যক্তিগুলোর মৃত্যুর সময়ে তিনটা বড় বড় শাস্তি হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর শাস্তি হবে, এই ব্যক্তিটা পিপাসার্ত অবস্থায় মারা যাবে।
সারা দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলো তাকে পান করাইলেও তার পিপাসা মিটবে না। নম্বর 2, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। নম্বর 3, কবরে ওই লাশটাকে রাখার সঙ্গে সঙ্গেই 40 কদম যখন মানুষটা চলে আসবে, কবরটাতে সঙ্গে সঙ্গেই আগুন লাগিয়ে দেওয়া হবে। আমার কলিজার টুকরারা, তোমরা যারা নামাজ পড়ো না, কেন পড়ো না ভাইয়া? আল্লাহ তোমাকে কি দেয় নাই? তুমি আল্লাহর সেজদা কেন দাও না? আল্লাহর রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ আমাকে 3টা গিফট করলেন। তার মধ্যে একটা গিফট করলেন নামাজ, এটা দিল 50 ওয়াক্ত। আস্তে আস্তে মুসা আলাইহিস সালামের দেখা কমাইতে 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 উনার ওসিলায় আল্লাহর কাছে যাইতে যাইতে কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসলাম। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর রাসূলকে বলে, এই আল্লাহর রাসূল, আপনি আবার যান আল্লাহর কাছে, কারণ আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও পড়তে চাবে না। এবার আল্লাহর রাসূল বলে, আল্লাহ, আমি আল্লাহর কাছে যাইতে লজ্জা পাই, এতগুলো 45 ওয়াক্ত কমাই দিল, আরো 5 ওয়াক্ত রাখছে, এটাও যদি কমাই দেয় তো আর আছে কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন এলান করতেছেন, মুহাম্মদ যাও, এই 5 ওয়াক্ত নিয়ে যাও। তবে ইয়াদ রাখো, স্মরণ রাখো, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আমাকে আদায় করে দেখায়, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি কম করছেন? আপনি পড়েন না কেন ভাই? আরেক জায়গায় বলে, মুহাম্মদ যাও যাও যাও, তোমার উম্মতকে উম্মতিদেরকে বলে দাও, কেউ যদি শুধু 5 ওয়াক্ত নামাজ আমাকে সুন্দর করে বুঝে দেয়, আমি রব ওয়াদা করলাম, আমি রব নিজেই তাকে কিয়ামতের ময়দানে ফালা হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া তাকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু নামাজের ব্যক্তি তো পাওয়া যায় না ভাইয়া, নামাজের ব্যক্তি তো পাওয়া যায় না আমার কলিজার টুকরাটা। এজন্য কি নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ ছাড়া শান্তি আছে? আল্লাহ বলতেছেন নামাজে শান্তি, আল্লাহ বলতেছেন নামাজে শান্তি। হাইয়া আলাস সালাহ, কত সুন্দর করে মালিকের ডাক। আপনি দেখতেছেন মুয়াজ্জিন ডাক দিচ্ছে, না না না, আমার মালিক বলতেছে মুয়াজ্জিন ডাক দে না, এটা আমি আমার রব, আমি রব নিজেই তোমাদেরকে ডাক দিচ্ছি। কত সুন্দর করে ডাক দেয়, এই আমার বান্দা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো, সুখ শান্তির দিকে আসো, আরামের দিকে আসো। আসলে যারা নামাজ পড়ে দেখবেন, তারা যদি একদিন কোন নামাজ শুধু কাজা হয়ে যায়, ওই ব্যক্তিটা পাগলের মতো হয়ে যায়, মনে হয় কি হারায় ফেলছি, ঠিক কিনা? এইটা নামাজি ছাড়া বেনামাজি কোনোদিন মজা বুঝবে না। বেনামাজি তুমি কোনোদিন বুঝবা না আমার কলিজার টুকরা, তুমি কোনোদিন বুঝবা না নামাজের সেজদায় আল্লাহ কি মজা রাখছে, কি মজা রাখছে, তুমি কোনোদিন বুঝবা না। সাহাবা একরামরা এমন মজা পাইছে, এক সেজদায় রাত কাটায় দিছে, এক দাঁড়াইছে তো একদম বেলালের আযান না হওয়ার আগ পর্যন্ত এক দাঁড়ানোয় নামাজ শেষ করে ফেলছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজের ভিতরে এত তৃপ্তি পাইতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, পাগুলো পর্যন্ত ফুলে যেত, ফাটে যাওয়ার উপক্রম হয়ে যেত। আহা, আম্মা জান আয়েশা বলে, আল্লাহর রাসূল নামাজে যখন যাইতেন, সেজদায় এত মজা পাইতেন, আমি মনে করতাম যে আল্লাহর রাসূল মনে হয় দুনিয়াতে নাই। তারপর আমি আয়েশা যায় পায়ের নিচে সুরসুরি দিতাম যে আছে কিনা, তারপর দেখতাম নড়াচড়া করতো, আমি ভাবলাম যে না আছে। আল্লাহর রাসূল এত তৃপ্তি পাইতেন, এত মজা পাইতেন, এত তৃপ্তি পাইতেন, এত মজা পাইতেন। আর আমরা আহা
আজকে নামাজ পড়ি না। নামাজ পড়বো তো আমার ভাই, নামাজ পড়বো। আর আমি আপনাদের সামনে এই কিছু আমলের কথা বললাম, আর আরেকটা হাদিস সম্পর্কে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো, আপনাদের খুবই জীবনের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। হাদিসটা আমি সর্বপ্রথম পাঠ করেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বড় বুজুর্গ হতে চাও, তুমি বড় আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হতে চাও, তাহলে কি করবা? দুনিয়ার সমস্ত হারাম কাজ থেকে তুমি দূরে সরে যাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি ইবাদত গুজার ব্যক্তি হয়ে যাবা, আল্লাহর নিকট একজন বুজুর্গ ব্যক্তি হয়ে যাবা। সুবহানাল্লাহ। হারাম ছাড়তে হবে, হারাম খাদ্য খাওয়া যাবে না। ভাইয়েরা আমার, আজকে চতুর্দিকে হারাম আর হারাম, হারাম আর হারাম। আপনি বাজারে যান, হারাম। যে ব্যবসা করতেছে সেও মিথ্যা কথা বলে ব্যবসা করতেছে, ব্যবসা হারাম। আপনি ক্ষেত খামারে যান, মিথ্যা জিনিস দিয়ে এই ক্ষেত খামারের পণ্য উৎপন্ন করে বাজারে মিথ্যা নয় ছয় করে বিক্রি করতেছে, ইনকাম হারাম। আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, মানুষের কাছে চাঁদাবাজি করতেছেন, মিথ্যা কথা বলে আপনার পকেটের ভিতরে টাকা ঢুকাইতেছেন। চতুর্দিকে যান, শুধু হারাম আর হারাম, হারাম আর হারাম। খাদ্য হারাম, ভেজাল হারাম। ভাই বোনের হক আদায় করে না, বোন ভাইয়ের হক আদায় করে না, একজনের জমিন আরেকজন মেরে খায়, এগুলো সব হারাম। এরকম খাদ্য খেয়ে, এরকম হারাম খেয়ে আমার ইবাদত কিভাবে কবুল হবে বলেন? এই যে আমরা চতুর্দিকে দোয়া করি, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, পানি দেন, পানি দেন, দোয়া কবুল হয় না কেন? কবুল হয় না কেন? আমি ছোটতে দেখছি, আপনারাও ছোটতে দেখছেন, পানি হয় না। মাঠে গেছি, হাত নামানোর আগেই পানি চলে আসছে। আগের মানুষরা অশিক্ষিত হইলেও আমাদের মতো বড় দাজ্জাল ছিল না। আগের মানুষরা অশিক্ষিত হইলেও প্রত্যেকজন মানুষ ঈমানদার ছিল, ঠিক কিনা? এখন মানুষটা শিক্ষিত হইতেছে আর দাজ্জালে পরিণত হচ্ছে। আগের মানুষ শিক্ষিত ছিল না কিন্তু মিথ্যা কথা বলতো না। আগের মানুষ শিক্ষিত ছিল না, প্রত্যেকটা নারী পর্দা করে চলতো। আগের মানুষ শিক্ষিত ছিল না, খাদ্যে ভেজাল দিত না। আগের মানুষ শিক্ষিত ছিল না, নামাজ ছাড়তো না। আগের মানুষ কোরআন পড়তে জানে না কিন্তু কখনো কারো সাথে দুই নম্বরই করে না। আগের মানুষ শিক্ষিত ছিল না কিন্তু কোনোদিন কারো সাথে মিথ্যা কথা, চাঁদাবাজি কোনোদিনও করতো না। এজন্য তারা হাত তুললেই আল্লাহর আসমান থেকে বৃষ্টি নামে আসে, ঠিক কিনা? আগের মানুষ ইমানদার ছিল, ঠিক কিনা? আপনারা বলেন, আমি আপনাদের কেউ যদি আমার কথার উত্তর দিতে পারেন আমি 500 টাকা দিব। সত্যি কথা এটাই, বর্তমান যত শিক্ষিত সমাজ তৈরি হচ্ছে তত বেশি ভেজাল তৈরি হচ্ছে। আগে শিক্ষিত মানুষ কম ছিল, ভেজালও কম ছিল, 2 নম্বরই কম ছিল। এজন্য আগের মানুষটাই অধিকাংশই জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় কারণ হইল তারা আল্লাহকে খুব ভয় করত। এখনকার মানুষ শিক্ষিত কিন্তু আল্লাহকে বিন্দু মাত্র ভয় পায় না। তাই এই শিক্ষিত হয়ে লাভ কি? এই শিক্ষিত হয়ে কোনো লাভ নাই। হারাম থেকে যে বাঁচতে পারে না, আগের মানুষটা হারাম খাইতো না, ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো। এখন মানুষ হারাম খায়, আপনি একদিন না 10 দিন কান্না করলেও আল্লাহ আপনার আওয়াজ শুনে না, ঠিক কিনা? আল্লাহ আপনার কথা শুনে না, আমার কথা শুনে না। আগের হুজুররা বিসমিল্লাহ বলে ফু দিলে একদম কাজে লাগে যাইতো। এখনকার বড় বড় মুহাদ্দিসরা, এই যে আপনি বড় বড় আমরা হুজুর খেজুর সূরা ফাতিহা কোরআন শরীফ পড়ে ফু দিলেও কাজে লাগে না। কারণ কি? ঈমান আমল নষ্ট হয়ে গেছে। হারাম খায়, আপনারাও হারাম খাওয়ান, আমরাও হারাম খাই। এই হারাম যে খাওয়াইতেছে, যে খাইতেছে, ইবাদত আল্লাহর দরবারে যাবে কিভাবে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে কিভাবে? আহা, হারাম
সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকেন। মিথ্যা কথা বলে কোনোদিন ব্যবসা করবেন না, এটা হারাম। সুদ ঘুষ খেয়ে সন্তানকে কোনোদিন লালন পালন করবেন না, এই সন্তান আপনার মানুষ হবে না, অমানুষ তৈরি হবে। এই হারাম খায় যেই সন্তানটা লালিত পালিত হবে, এ আপনাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাইতে বাধ্য হয়ে যায় এই হারামের কারণে। আজকের বড় সন্তানরা কেন বাবা মাকে দেখতে পারে না? এটা হারাম খাওয়ায়। এই জন্য হারাম খাওয়াইলে তো অন্তর মরে যায়, অন্তর শক্ত হয়ে যায়। এজন্য আমার কলিজার টুকরারা, আল্লাহর রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ও দুনিয়ার মানুষ, তোমরা হারাম থেকে দূরে সরে থাকো। হারাম থেকে যখন দূরে সরে থাকবা, তখন দেখবা তাকুন আবাদান নাস, ইবাদত গুজারদের ভিতরে সবচেয়ে বড় ইবাদত গুজার তুমি হয়ে যাবা। হারাম যখন খাবেন না, নামাজে দাঁড়াবেন তৃপ্তি লাগবে। হারাম যখন খাবেন না, রুকু যখন করবেন তৃপ্তি লাগবে। হারাম যখন খাবেন না, সেজদা দিবেন তৃপ্তি লাগবে। মাথা উঠাইতেই মন চাবে না, শুধু আমলের দিকে মন ঝুঁকবে। আর যখন হারাম ভিতরে ঢুকবে, তখন যদিও মানুষ কি বলবে এই মনে করে নামাজে যাই, ঠিক কিনা? এখন তো অধিকাংশই নামাজই আছে, নামাজ না পড়লে লোক কি বলবে? আছে না? হ্যাঁ আছে না? না আপনাদের এলাকায় বলতেছি না, বাংলাদেশের অনেক জায়গায় আছে না নাই? মানুষ কি বলবে এই জন্য নামাজে যাইতেছে। এই জন্য সে যখন নামাজে যায়, লোক দেখানোর জন্য যখন নামাজে যায়, আল্লাহু আকবার বলে ইমামের পিছনে যখন হাত বাঁধে, আগের সাহাবীরা যখন নামাজে দাঁড়াইতো জান্নাত আর জাহান্নাম দেখতো। আর এই ডাকাত যখন নামাজে দাঁড়ায়, তখন গরু ছাগল আর টাকা পয়সা ব্যবসা বাণিজ্য দেখে, ঠিক কিনা? এই আমাদের অবস্থা কিন্তু এরকমই, বাস্তব না? আপনি দেখবেন নামাজে দাঁড়ান, শয়তান আপনাকে সব স্মরণ করায় দিতেছে ওই নামাজে, বুঝছেন না? আপনার কোন জিনিস যদি হারায়, খুঁজে পাইতেছেন না, আছে কিন্তু খুঁজে পাইতেছেন না, আপনি নামাজে দাঁড়ায় দিবেন, দেখবেন শয়তান আপনাকে স্মরণ করায় দিচ্ছে, এই চাবিটা অমুক জায়গায় আছে, টাকাগুলো অমুক জায়গায় আছে। কারণ চায় শয়তান আপনি আল্লাহ থেকে একটু দূরে সরে থাকেন, বুঝছেন না? যত রকম জিনিস ওই নামাজে এসে ধোঁকা দিবে। এজন্য হারাম থেকে দূরে সরে থাকতে হবে। হারাম থেকে যারা দূরে সরে থাকবে না, তাদের দোয়াও কবুল হবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আমার ভাইরা, যারা বোনের হক এখনো সুন্দর করে আদায় করে দেন নাই, চাইতেছে তাও দেন না, ছোট ভাইয়ের হক বাবা মা মরে গেছে এখনো আদায় করে দেন নাই, চাইতেছে দেন না। আপনি বড় ডাকাত, কিন্তু আপনি মুসল্লি হয়ে চুপ করে বসে আছেন, ঠিক কিনা? আপনি নামাজ পড়েই লাভ কি? আপনি হজ করেই লাভ কি? আল্লাহর খাতায়, দুনিয়ার সমস্ত মানুষের খাতায় আপনি মুসলিম হইলেও আল্লাহর খাতায় আপনার সমস্যা আছে। আপনি দুনিয়ার সবার কাছে হাজি হইলেও আল্লাহর কাছে আপনি পাজি, ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে ভালো হইতে হবে। দুনিয়ার মানুষের কাছে মানে তোমার ভাই বোনের হক আদায় করে দাও, ভাইয়ের হক আদায় করে দাও। তুমি জমি খাও কেন? এটাতে আবাদ করে তোমার সন্তানকে খাওয়াও, তোমার সন্তান তো ডাকাইতে পরিণত হবে। তুমি যখন মরে যাবা, আবার এই জমি জায়গা নিয়ে তোমার সন্তান ঝগড়া করবে। পুরো বাংলাদেশে বর্তমান যত মারামারি হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, একে অপরের উপর হামলা করতেছে, সব এই জমি জায়গা বাপ্পাগুলোর নয়ছয় করার কারণে হইতেছে। এই জমি জায়গা নয়ছয় করার কারণে। আপনি যদি মুরব্বী হয়ে থাকেন, ভালো মানুষ হয়ে থাকেন, আপনি জমি জায়গা ঠিক করে দিয়ে যান, আপনার 14 পুরুষ সামনে যারা আসবে কেউ মারামারি করবে না। আর যদি ঠিক করে না দিয়ে যান, এই যে দুনিয়ার বর্তমান ভাই ভাইয়ের উপর হাত তুলতেছে, মেরে ফেলতেছে, হত্যা করতেছে, বোনকে মেরে ফেলতেছে, চাচাতো ভাইকে মেরে ফেলতেছে, এগুলো আছে না নাই? এই ঝগড়া মারামারি আছে না নাই? এটার সব গুনাহ আপনার হবে যদি আপনি ঠিক করে না যান। এই যে হারাম, এত বড় হারাম, এই হারাম দিয়ে কোনোদিন আপনি শান্তি পাইতেন না। হারাম থেকে দূরে সরে থাকেন, বড় বুজুর্গ হয়ে যাবেন, বেশি ইবাদত করতে হবে না। হারাম থেকে দূরে সরে থাকলে আল্লাহ আপনার উপর এমনি সন্তুষ্ট হয়ে যাবে। একজন ইমাম দোয়া করলেও
যেই পরিমাণ কবুল হবে, কেউ যদি হারাম থেকে বেঁচে থাকে ওই ইমামের আগে এর দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে। নম্বর 2, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যেই অবস্থায় রাখছে এই অবস্থার উপরে শুকরিয়া আদায় করো। তাকুন আগনান নাস, তাহলে তুমি ধনী হয়ে যেতে পারবা, দুনিয়ার সবচেয়ে বড় লোক হিসাবে সাব্যস্ত করা হবে তোমাকে। আল্লাহ যেই অবস্থায় রাখছে বলেন আলহামদুলিল্লাহ। আপনি উপর দিকে তাকায়েন না, নিচের দিকে তাকান। আপনি যেই অবস্থানে আছেন উপর দিকে যদি তাকান, ইসরে অমুক জন একটা 2 তলা বাড়ি দিল আমি দিতে পারলাম না, তাইলে আপনার ঘুম শেষ, নষ্ট হয়ে যাবে। 2 তলা বাড়িও হবে না, খাওয়া হবে না, দাওয়া হবে না, ঘুমও হবে না, টেনশন করতে করতে ফট করে একদিন স্ট্রোক করে মরে যাবেন। এত এর ছাড়া আর কিছু পাবেন না, ঠিক কিনা? নিচের দিকে তাকান, আহা আল্লাহ তো আমাকে ডাল ভাত দিয়ে একবেলা খাওয়াইছে। দুনিয়াতে কত মানুষ আছে ডাল ভাত তো পাওয়া দূরের কথা, একটা রুটিও তারা পায় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে খুব ভালো রাখছেন। তো আল্লাহ কি বলে জানেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। এই বান্দা, তুমি যে আমার শুকরিয়া আদায় করলে, এখন থেকে তোমার মাল আমি শুধু বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো। চিন্তা করেন আমরা কি খুঁজি? আল্লাহ মাল সম্পদ বাড়ানোর ওয়াদা করছেন শুকরিয়ার মধ্যে, আর আমি খুঁজি টাকা টুকার মধ্যে, লোভ লালসার ভিতরে, ঠিক কি না? এই জন্য আল্লাহ যেভাবে রাখছে ওইভাবে শুকরিয়া আদায় করেন। আমাদের একজন কবি আছেন, নাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। একবার বাড়ি থেকে বের হচ্ছেন, কোথাও যাবেন, তো ওনার পায়ে জুতা নাই। তো আল্লাহকে বলতেছে, আল্লাহ এত বড় একজন কবি আমি, আর আমার পায়ে জুতা নাই, একটু জুতার ব্যবস্থা করলেন না? তো ওই ব্যক্তিটা বলতে বলতে রাস্তায় গেছে। রাস্তায় তার কাছে একজন ভিক্ষুক ভিক্ষা চাচ্ছে, বললে আল্লাহর ওয়াস্তে কিছু ভিক্ষা দেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখে ওই ভিক্ষুকের 2টা পায়ে নাই। সঙ্গে সঙ্গে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় সেজদায় পড়ে গেছে, আল্লাহ আমার জুতা লাগবে না, আল্লাহ আমার যে 2টা